আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম দ্বিতীয় পার্ট। আজকে আমাদের আলোচনার বিষয় হলো কোথায় আমরা মদ গণনা করব, কোন হরফের উপর আমরা টান দিব এবং কোন হরফের উপর আমরা গণনা করব। আজকে আমরা শিখব দুইটা জিনিস। একটি হলো কোন হরফকে আমরা কতটুকু টান দিব, লম্বা করব এবং কোন হরফকে আমরা গণনা করব। তাই আসুন আমরা সকলেই কোরআন থেকে উদাহরণ সহ বোঝার চেষ্টা করি। প্রথমেই আমি যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো সব শব্দের মধ্যে কিন্তু টান গুন্নাহ কিন্তু হয় না। কিছু কিছু শব্দ তাড়াতাড়ি পড়তে হয়, কিছু কিছু শব্দ লম্বা টান দিয়ে পড়তে হয়। তো আসুন আমরা প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করি। আমি প্রথমেই যে বিষয়টি নিয়ে বলবো সেটি হলো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আল হামজা লাম জবর আল, এখানে কিন্তু টান হওয়ার কোনো সিস্টেম নেই, এখানে কোনো টান হবে না। কারণ কি? কারণ হলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয়, এই জন্য এখানে কোনো টান হবে না। এটা একটা নিয়ম, আরবি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো হরকতকে তাড়াতাড়ি উচ্চারণ করা। হামজা লাম জবর আল, হা মিম জবর হাম, আল হাম, এখানে আল হাম এরকম টান হবে না। আমরা অনেকেই আছি যারা কোরআন পড়তে গিয়ে যেখানে টান নেই সেখানে কিন্তু আমরা টান দিয়ে বসি, যার কারণে নামাজ ভেঙে যায়, কোরআন শরীফ অশুদ্ধ থেকে যাচ্ছে। এটা আমাদের বুঝেও আসছে না যে আমাদের শিখতে হবে কিনা। তাই আসুন আমরা হাতে কলমে আমরা শিখে নিই যে কোথায় টান হবে কোথায় টান হবে না। তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামজা লাম জবর আল, এখানে টান না হওয়ার কারণ হলো যে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এখানে আমি যদি আরেকটু স্পষ্ট করে দেখাই, এই যে জবর দেখতে পাচ্ছি, একটা দাগ দেখতে পাচ্ছি, এটাকে কিন্তু জবর বলে। তাহলে এরকম জবর কিন্তু অনেক আছে, আমরা যদি দেখতে পাই এই যে এখানে আছে, এখানে আছে, সব জায়গার মধ্যে কিন্তু জবর আছে। জের, এই যে দেখেন জের আছে, ঠিক আছে, নিচে যদি দাগ থাকে হরফের তাহলে এইগুলোকে জের বলবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে জবর জের পেশ, যদি দেখেন যে পেশ কাকে বলে, এই যে আলহামদু, এই যে পেশ, তাহলে আমরা সকলেই বুঝতে পারলাম জবর জের পেশ কাকে বলে। তাহলে আমরা এখন শিখব যে আসলে টান না হওয়ার কারণ কি। এখানে আমরা লক্ষ্য করি যে আলহামদু যে বললাম, এখানে কোনো হরফের মধ্যে কিন্তু টান নেই। কারণ হলো প্রথমে আছে হরকত, হাম হার উপরে রয়েছে হরকত, দাল তার উপর রয়েছে হরকত, এই জন্য কিন্তু কোনো হরফের উপর টান হবে না। তারপর যদি আমরা এর পরের যে শব্দ লিল্লাহি সেখানে যাই, একটু লক্ষ্য করুন, সেখানে কিন্তু লিল্লাহি এক আলিফ টান রয়েছে আল্লাহ শব্দের উপর। কারণ কি? কারণ হলো আরবি গ্রামার একটি গুরুত্বপূর্ণ নিয়ম হলো যদি কোনো শব্দের উপর খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হয় তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, তখন কিন্তু টান দিয়ে পড়িতে হবে, এক আলিফ লম্বা হবে। লিল্লাহি লিল্লাহি, অনেকে আছেন যারা কোরআন শরীফ পড়তে গিয়ে এই টানগুলোকে
লক্ষ্য না করে কোরআন শরীফ পড়ার কারণে অশুদ্ধ অশুদ্ধ মনে হয় এবং না শেখার কারণে নিজেকে ছোট মনে করেন। তাই আসুন আমরা এখান থেকে কোরআন শিক্ষা গ্রহণ করি, কোরআনকে সহজ করে শিক্ষা করার জন্য নিচের নাম্বারে যোগাযোগ করি। দেখুন, লিল্লাহি এখানে কিন্তু আল্লাহ শব্দের উপর লামের উপরে একটি খাড়া জবর রয়েছে, এই জন্য এখানে এক আলিফ টান হবে। আবার আমরা অনেকেই ভুল করে থাকি, আমরা অনেকেই যেখানে এক আলিফ টান দেওয়ার কথা রয়েছে সেখানে আমরা অনেক লম্বা করে টান দিই। যেমন আমরা অনেকেই পড়ি আলহামদুলিল্লাহি, এরকম আমাদের সমাজের ভিতরে অনেকে আছে যারা অনেক লম্বা করে, এটাও সহি না। আবার লিল্লাহি এটাও সহি না, শুদ্ধ না। তাহলে শুদ্ধ কোনটা? শুদ্ধ হলো আলহামদুলিল্লাহি, এক আলিফ টান হবে, বেশি হলে অসুন্দর শোনা যাবে, যেটা বাস্তবিক সহি শুদ্ধ না। তারপর রয়েছে যে শব্দটা, সেটি হলো রব্বুন। রব্বুন মূলত ছিল, তো বার নিচে একটা জের রয়েছে, এই জের গিয়ে পরে লামকে ধরেছে, বা লাম জের বিল, রব্বিল আলামিন। এই যে এখানে লক্ষ্য করুন, আল আলামিন, এখানে আইনের উপর একটা খাড়া জবর রয়েছে, যার কারণে এক আলিফ টান হয়েছে। আমরা পিছনে আল্লাহ শব্দের উপর খাড়া জবর হওয়ার কারণে এক আলিফ টান দিয়েছিলাম, ঠিক তেমনি ভাবে আইনের উপর খাড়া জবর হওয়ার কারণে এক আলিফ টান হবে। তাহলে আমাদের পড়ার সিস্টেমটা কি হবে? আলহামদু লিল্লাহি রব্বিল আলামিন। এখানে আরেকটা বিষয়, মিন, এখানে এসে কিন্তু আমি এক আলিফ টান দিলাম, মিন। আরবি গ্রামার অনুযায়ী, আরবি ভাষার মধ্যে আরবি গ্রামারে আরেকটা নিয়ম রয়েছে, সেটি হলো জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে তাহলে এক আলিফ টানিয়ে পড়িতে হয়। জেরের বাম পাশে যদি জজমওয়ালা ইয়া থাকে তাহলে এক আলিফ, তাহলে মিন এক আলিফ হবে। আমি কিন্তু আর এখানে টান, দীর্ঘ টান দিয়েছি, প্রায় 3 আলিফ টান দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই যে এখানে আমি কিন্তু বিশাল বড় টান দিয়েছি। তাহলে এখানে নিয়মটা কি? একটা নিয়ম রয়েছে, সেটি হলো যদি জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া থাকে তাহলে এক আলিফ টানিয়া পড়িতে হবে। কিন্তু পরক্ষণেই আরেকটা নিয়ম এর সাথে যুক্ত হয়েছে, সেটি হলো যদি ওয়াকফ থাকে আর ওই ওয়াকফ মাঝে যদি আমরা থামি, এমনকি সেখানে যদি এরকম মদের হরফ থাকে, অর্থাৎ নিয়মটা হলো মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে কিন্তু তখন আর এক আলিফ টান হবে না, তখন দীর্ঘ 3 আলিফ টান হবে। এই নিয়ম কানুনগুলো যদি আমরা আস্তে আস্তে শিখি, 1 দিন 2 দিন করে করে যদি আমরা শিখি, তাহলে কিন্তু আমাদের কোরআন সহি শুদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। এমনকি কোরআন সহি শুদ্ধ হওয়ার কারণে আমাদের নামাজ, আমাদের কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হবে, নামাজ সহি শুদ্ধ হবে। আর আমরা জানি নামাজ ভঙ্গের কারণ 19টি, তন্মধ্য থেকে 1 নাম্বার যে কারণটি সেটি হলো কোরআন তেলাওয়াত অশুদ্ধ পাঠ করা। তাই আসুন আর দেরি না করে আপনারা অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করুন। মাত্র 1 মাসের মধ্যে কায়দা থেকে আম পাড়া শেষ করে কোরআন পর্যন্ত নিয়ে যাওয়া হবে ইনশাল্লাহ। আমাদের
সাথে আমরা আপনার সন্তানকে কায়দা থেকে আমপাড়া থেকে কোরআন শরীফে আমরা নিয়ে যাব মাত্র 1 মাসের মধ্যে। তাই আর দেরি না করে নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।